আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে কর্মচারী বানাইছি। কেউ সিএনজি চালক, আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার, কেউ চালক, কেউ প্যাসেঞ্জার, কেউ অটো চালায়, কেউ আবার প্যাসেঞ্জার, কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, আবার কেউ কাস্টমার। আল্লাহ কয় নিজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। সাইয়্যিদানা হযরতে, আপনাদের কষ্ট হইতেছে বেশি, সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ রূহের জগতে একত্রিত করেছে, হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন, আদম তাকাইয়া দেখো, ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো, যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরতে আদম দেখলেন কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ কর্মচারী। আদম আলাইহিস সালাম আল্লাহকে কয়, লাউ সাওয়াইতা বাইনাহুম, আল্লাহ সবগুলোই তো আমার সন্তান, একরকম বানাইলে ভালো ছিল না? কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ কালো, কেউ ধল, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ ফকির, কেউ আমি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, বাবা যিনি হয়, মা যিনি হন, সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত। এক সন্তানকে 2 কানি জমিন দেয়া গেছেন, আর এক সন্তানকে কিছু দেন নাই। এরকমের লোক তো রাধিকা নাই, ব্রাহ্মণবাড়িয়াতে নাই। একজনকে বেশি দেয়, আরেকজনকে কম দেয়। এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয়, তা কয় না? সন্তানদের মধ্যে মারামারি হয়, তোরে বাবা বেশি দেয়া গেছে, আমারে কম দেয়া গেছে, কেন এটা করলো? এই ভাগ আপনি দেওয়ার কে? আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার বন্টন, যার যার অংশ তার কাছে পৌঁছাই দিবে। আপনি বেইনসাফি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, মারামারি হয়। বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা, একজনের প্রতি সুনজর, আর একজনের প্রতি কুনজর। এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয়। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? কোরআনের কথা, হাদিসের কথা। হযরতে আদম বললেন, লাউ সাওয়াইতা বাইনাকুম, সন্তান যেহেতু সবগুলো আমার, আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না? সবাই ধনী, সবাই সুন্দর, সবাই লম্বা, সবাই শিক্ষিত। আল্লাহ ডাক দিয়া কয়, আদম তুমি বুঝবা না কি জন্য বেশ কম করে বানাইছে? যদি সবাই যাত্রী হতো, সিএনজি চালানোর লোক পাওয়া যাইত। সবাই যদি মালিক হতো, তাহলে কর্মচারী পাওয়া যাইত না। সবাই যদি ধনী হতো, তাহলে কামলা পাওয়া যাইত। এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন, আপনি রাধিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, অটো চালক, সিএনজি চালক দাঁড়াই থাকে। ভাই শহরে যাবেন, কাউতলি যাবেন, ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন, আসেন। ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায়। আপনি যখন 20 টাকা, 30 টাকা, 40 টাকা তাকে দেন, সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। আপনি হাঁটা লাগে নাই, আপনি সিএনজি করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন, আর ওই সিএনজি চালক সিএনজি চালাইয়া সেও খুশি, আপনি ওখানে পৌঁছে খুশি। জোরে বলুন ঠিক কিনা? রিক্সা চালাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রুদ্র নাই, আপনি যখন রিক্সাতে ওইটা জায়গা মতো পৌঁছে যখন তারে 50 টাকা 60 টাকা দেন, খুশি হয় না? বেজার টাকাটা পায় কয়, স্যার আমার নাম্বারটা নিয়ে যান, যত রাতেও আপনি ফোন দিলে আমি আইসা বলি। কয় না?
আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায়, রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায়। কি খুশিতে গায় না দুঃখে গায়? কথা কয় না, খুশিতে গায়। আল্লাহ বলেন আমি প্রত্যেককে যার যার জায়গাতে বানাই দিলাম, না হয় দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যেত। কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, किस्मत किया हर शाय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কি সুন্দর কথা দেখছেন, যাকে যা দেওয়ার তা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনি মনে করেন আপনি মালিক হয়ে অনেক বড় ফেরেশতা হয়ে গেছে। হযরত মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন সিরিয়া থেকে আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বুখারী শরীফের হাদিস। আপনারা মনে করেন না যে হুজুরের মধ্যে বসে গল্প করতেছে, এখন তো বিপদ। বুখারী শরীফের হাদিস না করলো একদল কি করে জানেন, এটা সহিহ হাদিস না। আপনাদের এই এলাকায় নাই, আমাদের ঢাকাতে আছে একদল বাইরে হইছে, এরা সহিহ হাদিস না জয়ীফ হাদিস না দুর্বল হাদিস বগল বুখারী শরীফ লয়া লয়া ঘুরে। কথা কয় না, এটা গল্প না, বুখারী শরীফের কথা। যে আবু যরকে আপনি একটু ডাইকা নসিহত করে দেন, কাহারো ঘরে যদি একদিনের বেশি খানা দেখে কোনো কথা নাই, পিটানো শুরু করে, এ তো বিশাল ফিতনা হয়ে যাইতেছে এলাকায়। তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুরব্বী সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, একটা মাজমা একটা মজলিস বসাইছে। সাহাবীদেরকে বলছেন যে আমি ইদ্তেখার করা, স্টক করা খোরাক ঘরের মধ্যে রাখার বিষয়ে মাসআলা উঠাবো। আপনারা একে একে মতামত দিবেন, তাতে আবু যর গিফারি বুঝে যাবে যে না এটা আমি যা করতেছি ঠিক। এটার সমাধানের জন্য এমন একটা সুরত বাইর করছে। আবু যর গিফারি কেউ ডাকছে, আমিরে মুআবিয়া কেউ ডাকছে। ডাকার পর এই মাসআলা তিনি যখন উত্থাপন করছেন, কোন সাহাবী জবাব দিতে পারে নাই। সবার আগে লাঠি নিয়ে দাঁড়াইছে আবু যর গিফারি। সুবহানাল্লাহ কইবেন না? যে আমিরুল মুমিনিন, যেই ব্যক্তি একদিনের বেশি খোরাক ঘরের মধ্যে রাখবে তারে পিটায় আমি চামড়া উঠাই ফেলাম। হযরত উসমান ইবনে আফফান চিন্তা করে দেখলেন, হায়রে, যেই কারণে এখানে মজলিস বসাইলাম যে মাসআলার হল করব, হল তো দিয়ে দিছে লাঠি দিয়ে, আর কারো তো কথা বলতেই দিই। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি মনে কিছু না করলেন, আপনি আপনার মুরব্বী সাহাবী, আপনি লোকালয়ে বসবাস করেন না। লোকালয়ে বসবাস করলে প্রতিদিন দেন দরবার করা লাগবে, বিচার সালিশ করা লাগবে। আপনি রাবাজা নামক জায়গাতে ওখানে বসবাস করেন, ওখানে নির্জনে থাকেন, বাইতুল মাল থেকে আপনার থাকা খাওয়ার এগুলো সব বন্দোবস্ত করেন। খলিফাতুল মুসলিমিনের হুকুম মানা ফরজ, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদিও সে একটা গোলাম হয়, কালো গোলাম, তারপরও তার কথা মানত। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি তার গোলামকে রাগ হয়ে একদিন বলছিলেন, ইয়াবনাস সাউদা, হে কালো বান্দির বেটা। এটাই তার গালি ছিল, আর কিছু না। ইয়াবনাস সাউদা, মা একটু কালো ছিল তো, ও সেই ইয়াবনাস সাউদা, হে কালো বেটি সন্তান। এ গোলামেনি করছে কি, বিচার দিয়ে দিছে সরাসরি আল্লাহ নবীর আদালত। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর আদালতে বিচার গেলে তখন আল্লাহ নবী স্বজন প্রীতি করতেন, হয় না?
দলীয় লোকজনের ব্যাপারে একটু অন্য রকমের রায় দিতেন, নিজস্ব পরিচিত লোকদের ব্যাপারে অন্য রকমের রায় দিতেন। সুবহানাল্লাহ, ইসলাম আমাদের কি শিখাইছে আমরা তার ধারে কাছে। কত মানুষকে নির্দোষ বিভিন্ন কলা কৌশলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা কয় না, ধরা পড়বে না? وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করব। এমন ইনসাফের আদালত কায়েম হবে, দুইটা পশুর মধ্যে যদি কোনো জুলুম হয়ে থাকে, ময়দানের মধ্যে বন্দের মধ্যে দুইটা ষাঁড় খোঁটা দেওয়া আছে, দেখা গেছে একটা ষাঁড় আর একটা ষাঁড়কে শিং দিয়া গোতা দেয়। কথা কয় না, মনে ঘুমায় গেছেন আপনারা? একটু কথা বলবেন, 12টার ভিতরে দোয়া করব ইনশা, লং টাইম নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে দুর্বল ষাঁড়কে শিং দিয়া গোটা দিয়েছিল, সবলকে দুর্বল বানাবেন আর দুর্বলকে আল্লাহ সবল বানাবেন। সুবহানাল্লাহ। দুইটা ষাঁড়কে, দুইটা গরুকে একত্রিত করে আল্লাহ দুর্বলকে বলবেন, দুর্বল, দুনিয়ার জমিনে তোমার উপর জুলুম করেছিল সবল ষাঁড়ে, আজকে আমি আল্লাহ তাকে দুর্বল বানাই দিলাম, তোমাকে সবল বানাই দিলাম। যে কয়টা গুতা দিয়ে তোমার উপর জুলুম করেছিল, সেই কয়টা গুতা এখন তুমি দিয়ে তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে যাও। কি বলে? এত সহজ? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, তোমরা আপসে কোনো জুলুম করবা না। জালেম যখন জুলুম করে, মাজলুম যখন তারই নির্যাতিত হাতগুলো আল্লাহর দরবারে উঠায়, বদদুয়া করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এই বদদুয়া ডাইরেক্ট আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়। ঠিক কিনা বলেন? এরকমের জুলুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো হয় না। ঘুমাই গেছেন মনে হয়? জুলুমের পরিণতি বড় খারাপ হয়। জালেমদের কপালে হেদায়েত থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, সবচেয়ে দুর্ভাগা তাদের কপালে হেদায়েত। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, দুইটা পশুর মধ্যে ইনসাফ কায়েম করবে, মানব দানবের মধ্যে কোনো ইনসাফ কায়েম হবে না। কথা কন। নেতাদেরকে তো আল্লাহ পাইব না, কারণ নেতাদের যে টাকার কথা আমরা শুনি, বিদেশে যে হাজার হাজার কোটি টাকা জমাইছে, আল্লাহর পিছনের পকেট দিয়ে কয়েক কোটি টাকা দিয়ে দিলে আল্লাহকে তোর বিষয়টা আলাদাভাবে দেখ। কি কয়? কথা কয় না? হ্যাঁ, কামাইব না। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। कवि বলেন, কাহারো মনে যদি আঘাত দেওয়া হয়, কাহারো হৃদয় যদি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার পায় না, আসমানের মালিকের কাছে যদি বিচার দিয়ে দিই, আল্লাহর কসম রে, হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা?
जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। আরেকজন যে জ্বালাইবা তোমারও জ্বালা লাগবে, কারণ এক মাগে কথা কয় না, এক মাগে শীত যায় না। কথা মনে রাখো, দুনিয়াতে বিচার পাবে না, আসমানের মালিকের কাছে বিচার। আর মালিকের আদালতে কোনো দুই নাম্বারই নাই, মালিকে কোনো বিচারক নয়, বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কিন্তু বিচারক নয়, প্রধান বিচারপতি দিকে নিয়ে সব বিচারপতিরে। সাংবাদিকরা যদি প্রশ্ন করে অমুকের ফাঁসির রায় দিলেন, অমুকের যাবজ্জীবন দিলেন, অপরাধ কই উপরের নির্দেশ। বিচারকরা যখন বিচার করে তারাও কোনো কিছুকে ফলো করে, কোনো চাপের মধ্যে বিচার করে। আল্লাহ ডাক দেয়া কয়, না না আমি বিচারক নই রে, আমি বিচারের দিনের মালিক, আমি বিচারের দিনের মালিক। আমার উপর কারো কোনো পাওয়ার নাই, কারো কোনো চাপ নাই, ঠিক কিনা বলে? আর ভাইরা বিচারের সিস্টেম কি হবে এটাও আল্লাহ কোরআনে কারীমের বহু জায়গায় বলে দিয়েছেন। বাদী বিবাদী উভয়ের বক্তব্য শোনার পর সাক্ষী তালাশ করতে হবে। এক পক্ষে যদি কোনো কথা শুনে রায় দেওয়া হয়, আল্লাহ কয় এটাও তুমি ঠিক করলা না, তুমি বেইনসাফ করলা। হযরত দাউদ আলাইহিস সালাম, তার কাছে একজন আসলে বললেন, ইন্না হাযা আখি লাহু 99 নাজা ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব। বললেন, হুজুর আপনার কাছে একটা বিচার নিয়ে আসছে, এক গ্লাস পানি, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছে। এই যে আমার ভাই, তার 99টা দুম্বাস, আমার মাত্র একটা। এই ভাই আমার কাছে প্রস্তাব দিছে, কোরআনের কথা কি দিছে, সূরা সাদের আয়াত। আমাকে বলল যে তোমার মাত্র একটা, আমার 99টা, একটার কারণে আমার 100টা পূরণ হইতেছে না, তোমার একটা দিয়ে দাও। দিয়ে দিলে আমার 100 হয়ে যাবে। কথা কয় ঠিক না? যেমন আমাদের বন্ধু রাষ্ট্র, আপনারা চিনেন কিনা জানি না, আমাদের আশেপাশে যে রাষ্ট্র আছে এটার নাম কি? বন্ধু রাষ্ট্র। আমাদের বন্ধু, প্রাণের প্রাণ, জানের জান, এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে। এই জন্য আমরা তাদেরকে কলিজার টুকরা বন্ধু মনে করি। তো এই বন্ধু রাষ্ট্র, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, দেশের মুক্তিযোদ্ধা যারা, গর্বিত সন্তান যারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এ দেশে যা কিছু মূল্যবান জিনিস ছিল সব ট্রাকে করে ওপারে নিয়ে গেছে। এই যে টোয়া টোয়া এনেছে, মুরব্বীরা দেখছে। কথা কন ঠিক কিনা? কেন? এরা আমাদের বন্ধু। সেপারেট হয়েছে, জুদা হয়েছে পরিবার, তো বন্ধু খবর পাইছে, আয়সা করতেছে, দোস্ত খুব কষ্ট লাগলো, পরিবার থেকে তোমার জুদা করে দিছে, সেপারেট করে দিছে, পৃথক করে দিছে। কি কি পাইছো? কি আর একটা প্লেট, একটা পাতি, আর এরকমের একটা চেয়ার পাইছি, একটা চৌকি পাইছি। তো ওই বন্ধু কি কইতেছে জানেন? বলতেছে যে দোস্ত, এগুলো দিয়ে তো আর তোমার সংসার চলব না, তো তুমি একটা কাজ করো, যেগুলো পাইছো এটা আমারে দিয়া দাও, তোমার তো নতুন করে কিনাই লাগবো। কথা কয় না। আচ্ছা বলুন তো দেখি, হে বন্ধু না রাক্ষস?
বন্ধু না রাক্ষস? তো হ্যাঁ, যদি প্রকৃত বন্ধু হতো তাইলে বলতো দোস্ত এমনি তো তোমার মন খারাপ, সেপারেট হয়ে গেছো, তোমার কি কি লাগবে বলো, আমি লিস্টি করে তো বাজার থেকে কিনে দিয়ে যাবো। কি বলে? এ যদি যা পাইছে সেইটিও নিয়ে যা, এটা কি বন্ধু না রাক্ষস? তা আমাদের এই মার্কা বন্ধু হলো ইন্ডিয়া, যে ইন্ডিয়া আমাদের সব কিছু নিয়ে গেছে। এরপরও রাত্রের আধারে বেড়িবাঁধ খুলে দিয়ে আখাউড়ার মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ কি পানিতে ডুবায় মারার ষড়যন্ত্র করছে। এটা হলো বন্ধু। প্রতিদিন বর্ডারে কয়েকজনকে হত্যা না করলে, 10-15 জন হত্যা না করলে বন্ধুর মনে শান্তি লাগে না। কথা কয় বেশি পণ্ডিতি করা ভালো নয়। কোরআনে আল্লাহ বলেন মুসলমানদের বন্ধু কোনো অমুসলিম হতে পারে না। কোরআনের কথা সত্য না আপনার কথা সত্য? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা এরা এক, তাদের একটাই মাত্র মিশন, একটাই মাত্র টার্গেট, মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া। ঠিক না বেঠি? তাইলে বন্ধু যিনি হন সে তার প্রতি দয়াবান। অমুসলিম মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা মনে রাখতে হবে। এটা মালিকের কথা, আল্লাহর কথা। আল্লাহ হযরতে আবু যর গিফারি শুধুমাত্র বলেছিলেন আপনার সৌদা, এ কালো মেয়ের সন্তান। রাগ হয়ে এই টুকুন শুধু বলেছিলেন। গোলামকে পয়গম্বরের দরবারে বলে, পয়গম্বর আপনার সাহাবী আবু যর আমাকে বলে গালি দিয়েছে। আল্লাহ নবী কথা কয় নাই, তুই তো গোলাম, আবু যর হলো আমার প্যারা সাহাবী। দেরি করে নাই পয়গম্বর সাথে সাথে আবু যর, এরা তোমাদের অধীনস্থ হয়ে কাজ করে, তোমার গোলাম, তোমার বান্দি, তোমার কর্মচারী। কিন্তু মনে রেখো দুনিয়ার এই তরতিবটা, নিজামটা কে সাজাইছে? জোরে কোন? সূরাতুল যুখরুফের মধ্যে আমার আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে কর্মচারী বানাইছি। কেউ সিএনজি চালক, আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার, কেউ চালক, কেউ প্যাসেঞ্জার, কেউ অটো চালায়, কেউ আবার প্যাসেঞ্জার, কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, আবার কেউ কাস্টমার। আল্লাহ কয় নিজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। সাইয়েদনা হযরতে, আপনাদের কষ্ট হচ্ছে বেশি, সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ রূহের জগতে একত্রিত করেছে, হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন, আদম তাকাইয়া দেখো, ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো, যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরতে আদম দেখলেন কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ কর্মচারী। আদম আলাইহিস সালাম আল্লাহকে কয়, লাউ সাওয়াইতা বাইনাহুম, আল্লাহ সবগুলোই তো আমার সন্তান, একরকম বানাইলে ভালো ছিল না?
কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ কালো, কেউ ধল, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ ফকির, কেউ আমি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, বাবা যিনি হয়, মা যিনি হন, সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত। এক সন্তানকে 2 কানি জমিন দেয়া গেছেন, আর এক সন্তানকে কিছু দেন নাই। এরকমের লোক তো রাধিকা নাই, ব্রাহ্মণবাড়িয়াতে নাই। একজনকে বেশি দেয়, আরেকজনকে কম দেয়। এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয়, তা কয় না? সন্তানদের মধ্যে মারামারি হয়, তোরে বাবা বেশি দেয়া গেছে, আমারে কম দেয়া গেছে, কেন এটা করলো? এই ভাগ আপনি দেওয়ার কে? আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার বন্টন, যার যার অংশ তার কাছে পৌঁছাই দিবে। আপনি বেইনসাফি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, মারামারি হয়। বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা, একজনের প্রতি সুনজর আর একজনের প্রতি কুনজর। এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয়। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? কোরআনের কথা, হাদিসের কথা। হযরত আদম বললেন, লাউ সাওয়াইতা বাইনাকুম, সন্তান যেহেতু সবগুলো আমার, আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না? সবাই ধনী, সবাই সুন্দর, সবাই লম্বা, সবাই শিক্ষিত। আল্লাহ ডাক দিয়া কয়, আদম তুমি বুঝবা না আদম কি জন্য বেশ কম করে বানাইস। যদি সবাই যাত্রী হতো, সিএনজি চালানোর লোক পাওয়া যাইত। সবাই যদি মালিক হতো, তাহলে কর্মচারী পাওয়া যাইত না। সবাই যদি ধনী হতো, তাহলে কামলা পাওয়া যাইত। এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন, আপনি রাধিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, অটো চালক, সিএনজি চালক দাঁড়াই থাকে। ভাই শহরে যাবেন, কাউতলি যাবেন, ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন, আসেন। ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায়। আপনি যখন 20 টাকা, 30 টাকা, 40 টাকা তাকে দেন, সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। আপনি হাঁটা লাগে নাই, আপনি সিএনজিটি করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন, আর ওই সিএনজি চালক সিএনজি চালাইয়া সেও খুশি, আপনি ওখানে পৌঁছে খুশি। জোরে বলুন ঠিক কিনা? রিক্সা চালাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রুদ্র নাই, আপনি যখন রিক্সাতে ওইটা জায়গা মতো পৌঁছে যখন তারে 50 টাকা 60 টাকা দেন, খুশি হয় না? বেজার হয়। টাকাটা পায় কয়, স্যার আমার নাম্বারটা নিয়ে যান, যত রাতে হোক আপনি ফোন দিলে আমি আইসা বলি। না। আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই, বাটিয়ালি সুরে গান গায়। রিক্সা চালায়, আবার বাটিয়ালি সুরে গান গায়। কি খুশিতে গায় না দুঃখে গায়? কথা কয় না, খুশিতে গায়। আল্লাহ বলেন, আমি প্রত্যেককে যার যার জায়গাতে বানাই দিলাম, না হয় দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যেত। কিসমত কিয়া হর শাই কো কসম আজল নে, কিসমত কিয়া হর শাই কো কসম আজল নে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কি সুন্দর কথা দেখছেন, যাকে যা দেওয়ার তা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি মনে করেন আপনি মালিক হয়ে অনেক বড় ফেরেশতা হয়ে গেছে। আপনার কর্মচারী না থাকলে আপনি অকিস, আমার ড্রাইভার সাহেব না থাকলে আমার গাড়ি গ্যারেজে পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই গাড়ি দিয়ে আমি কোনো উপকার পাইতাম না।
আমার ড্রাইভার আছে, চালায়, আমি রীতিমতো নিয়মিত আপনাদের মাহফিলে পৌঁছে গেলাম, যেখানে ইচ্ছা সেখানে আরাম করে এসির মধ্যে বসে বসে যাই। আমি যদি কই ড্রাইভারের দরকার নাই, তাইলে কি আমার সংসার চলবে? তাইলে কি আমার জিন্দেগি চলবে? ড্রাইভার যদি বলে আমার মালিকের দরকার নাই, তাইলে তার জিন্দেগিও চলবে। আল্লাহ ওতপ্রোতভাবে একজনের সঙ্গে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন, কিন্তু ইসলাম বলে না না, মনে করবা না সে তোমার অধীনস্থ, মনে করবা না সে তোমার থেকে নিচে, বংশ দিয়ে পদ পদবি দিয়া কোনো মর্যাদা হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত বেলাল গোলাম হয়, দেখতে সুন্দর না, হাফসি গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, কে একটা গোলাম, চুলগুলো কুকরানো, ঠোঁটগুলো মোটা মোটা, চেহারাটা কালো। এই বেলালের দাম কম না বেশি? আর জোরে বলেন। এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যেই বেলাল উমাইয়ার গোলাম ছিল, আল্লাহর হাবিব কয় বেলাল মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনছি। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। হে বেলাল, কি আমল করো রে বেলাল, যে আমলের কারণে তোমার মর্তবা এত বেড়ে গেল? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয়, পয়গম্বর এমন কোন বড় আমল আমি করি না যে আমলের কারণে এত বড় মর্যাদা হয়ে যাবে। মনে হয় আমার আল্লাহ আমার উজুর পর 2 রাকাত নফল নামাজ, দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ, মনে হয় গো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই আমার আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে। বুঝা গেল? বংশ দিয়ে নয়, তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে মর্তবা। আল্লাহর হাবিব হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দেখায়, আবু যর, তুমি কি তোমার কর্মচারী, তোমার গোলামকে বলে গালি দিছো আপনার সওদা? কই হুজুর কইছে, কই আসলে তো ইসলাম গ্রহণ করছো, মুসলমান হইছো, এখনো আগের অভ্যাসটা পাল্টায় না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ডিক্লার দিলেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তোমাদেরই ভাই, তোমাদেরকে মালিক বানাইছেন, তাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ বানাইছেন, কর্মচারী বানাইছেন। তাই কখনো এরকমের আচরণ করো না। তুমি যা খাইবা তা খাওয়াইবা, তুমি যা পরিধান করবা তাকে পরিধান করাইবা, কোনোদিন ছোট বলে কাউকে দেখবা না। সুবহানাল্লাহ। হযরত আবু যর নির্জন এলাকায় বসবাস করে। হঠাৎ করে আবু যরের ইন্তিকাল হয়ে গেছে, মানুষজন না যায়, ঘরের মধ্যে তার লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ। আবু যর তার স্ত্রী রাস্তার মধ্যে দেখে কেউ আসেনি, আমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থাটা যদি করত। রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওই সাহাবায়ে কেরামদের বিজনেস কাফেলা ওই দিক দিয়া যাচ্ছে। আবু যর গিফারির স্ত্রী ডাক দিয়া কয়ে, নবীর সাহাবীরা তোমরা আছো নি রে? কে গো? আল্লাহর নবীর সাহাবী আবু যর ইন্তেকাল করছে। আবু যরের কাফন দাফন, গোসল টুসুলের কোনো ব্যবস্থা করার কেউ নাই, তোমরা যদি দয়া করে আবু যরকে গোসল করাইয়া আবু যরের এই কাফন দাফনের ব্যবস্থা করত, তাইলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতাম। এ ভাই, ওই আবু যর গিফারি আল্লাহ নবীর একজন পেয়ারা সাহাবী ছিলেন, আল্লাহর কাছে বড় দামি সাহাবী ছিলেন। এমন একজন বরকতি মানুষের নামে মসজিদের নাম। সুবহানাল্লাহ। একে তো আল্লাহর ঘর, কোরআনের সূরা জিনের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত।
আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কি? সভাপতি সাহেব কয় না, কথা কয় না। মসজিদের মালিক কি? সেক্রেটারি সাহেব। মসজিদের মালিক কি? ক্যাশিয়ার সাহেব। মসজিদ মার্বেলের হোক আর মসজিদ কুড়ের ঘর হোক আর টিনের ছাপরা হোক, এটা কার ঘর? এই মসজিদে যখন আল্লাহর বান্দারা নামাজের জন্য রওনা দেয়, প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একটা করে নেকি লেখা হয়। মসজিদে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, নামাজের অপেক্ষায় নামাজ পড়ে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। হোয়াইট হাউসে গেলেও তো একটা করে নেকি পায়। হ্যাঁ, দুবাইয়ের রাজপ্রাসাদে গেলে, আরবের রাজপ্রাসাদে গেলে, পৃথিবীর কোনো জায়গা নাই যেখানে গেলে নেক পাওয়া যায়, গুনাহ মাফ হয়। একমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে যারা যায়, যতক্ষণ থাকে ততক্ষণ মাসুম ফেরেশতারা দোয়া করতে থাকে। দুইটা দোয়া করে। এক নম্বর দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু। আল্লাহ তোমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আরো জোরে বলবেন না? আল্লাহ তোমার বান্দার উপর আসমান থেকে রহমত বর্ষণ করো। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের কাজে যদি আমার আপনার 100 টাকা, 10 টাকা, মসজিদের কাজে যদি আমার কিছু টাকা লাগে, মসজিদ কমপ্লিট করার জন্য আমি যদি কোনো খরচ করি, নবী আমার কয় তুমি তো মসজিদ বানাইলা আর আসমানের মালিক তোমার জন্য আসমানে ওই জান্নাতের মধ্যে ঘর বানাইলে। দেখছেন কি দামি কথা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। বুখারী শরীফের মধ্যে আসে, সূর্যের তাপে মাথার মগজগুলো নাক দিয়া বের হবে, চোখ দিয়া বের হবে, কান দিয়া বের হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘামতে ঘামতে কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত আসবে, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত। গোটা কিয়ামতের ময়দানটা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো অস্থির হয়ে আদমের কাছে যাবে। হযরত আদমকে বলবেন, সুপারিশ করুন। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন, ফেরেশতা দিয়া সিজদা করাইছেন। সুতরাং সব কিছু আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন। কঠিন দিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সুপারিশ। হযরত আদম বলবেন, লাস্তু হুনাকা, নাফসি নাফসি বলবেন। এইভাবে সব নবীরা জবাব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আমার যে বান্দা বান্দিরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই তাদের সূর্যের তাপ তাদের গায়ে লাগাবো না। আর সে আজিমের নিচে আমি আল্লাহ এসি রুমের ব্যবস্থা করে দিব। মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? মসজিদকে আবাদ কর। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে
মসজিদের যখন যা জরুরত হবে, ফ্যানের দরকার, টাইলসের দরকার, সিমেন্টের দরকার, আমি আমার সাধ্য মতো যদি আমার ইনকাম থেকে এখানে কিছু শিরকত করতে পারি, তাইলে আমি বিশাল কাজ করে ফেললাম। আল্লাহর ব্যাংকের মধ্যে আমি এমন অ্যামাউন্ট জমা করে দিলাম, যখন পৃথিবীর সকল ব্যাংকগুলো অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে। আফসোস হবে। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কোন জিনিসের জন্য মৃত ব্যক্তিরা আফসোস করবে না, একমাত্র দানের জন্য আফসোস করবে। হে আল্লাহ, আবার দুনিয়াতে পাঠা, আমার অনেক সম্পদ আছে, আমি আগে মসজিদ মাদ্রাসায় দেই নাই, আমি এখন সব সম্পদ মসজিদে মাদ্রাসায় দেওয়ার, কারণ যে লাভ আমি দেখছি, আমার টাকা যেইভাবে বাড়ছে, যেইভাবে আপনি সব দিছেন, আগে যদি বুঝতাম তাহলে সব দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, সিরাজি সাহেব আপনাদের কাছে কালেকশন করছেন, আপনারা দিছেন, আলহামদুলিল্লাহ। তোমাল বেশি, তোমাল পাঠান নাই, তোমাল পাঠাবেন, হ্যাঁ, দোয়া হয়ে যাবে। আমি ওয়াদা করছি আপনাদের কাছে 12টা, আমি যদি 12টার উপরে যাই তখন আপনারা কেন মৌলবি, হ্যাঁ মৌলবি সাহেব নিজের ফতোয়া নিজে ঠিক রাখে না, ঠিক না? এক মুরব্বী হয়ে গেছে গা, 12টা তো হয়ে গেছে, মনে 12টা শেষ করতে পারবো না। যাই হোক, তো এই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, ঠিক না? আপনারা খুশি না বেলা? আল্লাহর ঘরের উপলক্ষে মাহফিল, আপনারা ওখানে অনেকে দান করেছেন, যার যার সাধ্য মতো, যতদিন বেঁচে থাকবেন ততদিন ওখানে দান করবেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আবাদ করবেন, ঠিক কিনা বলেন? জামাতের সাথে মসজিদে পড়বো, তাইলে মসজিদ আবাদ হবে। এই মসজিদ আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে বিরোধিতা রাখে, এদের কপাল পড়ছে, সরাসরি আল্লাহর সঙ্গে তারা বিরোধিতা রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখে। এই জন্য মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। দোয়া হবে এখনই আপনাদের কাছে। হ্যাঁ, কেউ যাবে?